আবাদে খুশি হয় খেয়ে নির্বাচন স্লোগান থেকে আমার নবীর স্লোগান বেশি বড় হইতে হবে। কেমন ঠিক কিনা বলেন? আমার আল্লাহর স্লোগান বড় হইতে হবে, ঠিক কিনা বলেন? কারণ খবরের মধ্যে মার নব্বুখা নেতা নাই, মার নব্বুখা চেয়ারম্যান নাই, মার নব্বুখা মেম্বার নাই, মার নব্বুখা উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী নাই। মার নব্বুখা বলার সাথে সাথে রবর উচ্চারণ করার আগে ওয়ামান দিনুকা বলার সাথে সাথে দিনের উচ্চারণ করার সাথে সাথে ওয়ামান নবীকার শব্দ বলার সাথে সাথে আমার রাসূল মদিনা থেকে আসবে। এই ফেরেশতারা যা সর ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? এই ফেরেশতারা শুন, আমার উম্মত আমাকে না দেখে পুরুষ আপনার ওই মুশকারির জমিনে কেরিমতলির বাজার মধ্যে তাজদারে মদিনা সুন্নি সম্মেলনের মধ্যে আমি রাসূলকে না দেখে ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ইয়া হাবিবাল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহ জিকির করেছেন। যেখানে মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মহারাজা নাই, নেতা নাই, জাস্টিস নাই, উকিল নাই, আবাদ কি বলেন, সেই খবরের মধ্যে আমার নবী আছে কি নাই? আবাদ আমার নবী আছে কি নাই? তাফসীরের মধ্যে এসেছেন মা কানা মুহাম্মদ আবা আহাদ মির রিজালি ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। এই আয়াতের তাফসীরে কুরতুবী শরীফে, তাফসীরে ইবনে মাজাহ বলে বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছেন মা কানা মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দের তাফসীর করেছেন আসমানের নিচে জমিনের উপরে কোন মুসলমান কোন ঈমানদার যদি আল্লাহর নবী সরকারে মদিনা নূরে মুজাসসাম শফিল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক মুহাব্বত করে চুম খাওয়ার সাথে সাথে আল্লাহ 200টা গুনাহ মাফ করে দেয়। জুরখান্না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাজদারে মদিনা সুন্নি গৌসিয়া কমিটির উদ্যোগে আজমশান সুন্নি সম্মেলনে মাহফিলের মধ্যে বসার জন্য আসার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈবা দান করলেন, সেই মহান গনিবের দরবারে জবান খুলে উচ্চস্বরে আওয়াজ দেবনি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি আকায়ে নাম তাজদারে মদিনা रहमत का हजीना उम्मतेर कांडार नबी शफाअतेर नबी दो जहानेर बादशाह नबी कामलीवाला नबी नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर सोनार मदीनाय असंख्य अगणित शुक्रिया आदाय करी जे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर उसिलाय आल्लाह आमादेरके आल्लाहर प्यारा महबूब नबीर उम्मत हये সেই নবীর নামে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আয়োজন করে দুরূদ শরীফ পড়ার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে নবীর সদকায় আরেকবার মহব্বত বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অসংখ্য সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, তাবু তাবিন, আইম্মা মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া কিরাম যাদের ত্যাগ তিক্কার বিনিময়ে আধ্যাত্মিক বিনিময়ে সাধনার বিনিময়ে শান্তির ধর্ম ইসলাম এই স্বাধীন সোনার বাংলাদেশে প্রতিষ্ঠিত হলেন, যাদের রক্তের বিনিময়ে সেই সমস্ত নেককার সালেহীন বান্দাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করি। বিশেষ করে আরো শুকরিয়া আদায় করি এন্তজামি কমিটি ভাইদের অক্লান্ত পরিশ্রম করে এই প্রচন্ড গরমের ভিতরে মানুষের অশান্তির ভিতরে আল্লাহ রসুলের ঈদে মিলাদুন নবী সুন্নি সম্মেলন দিয়ে আল্লাহর দরবার থেকে রহমত এবং শান্তি পাওয়ার কামনার উদ্দেশ্যে এন্তজামি কমিটি ভাইরা মুশকালি থানার অন্তর্গত ফোয়ানা কেরিমতলী তাজদারে মদিনা সুন্নি সম্মেলনের ব্যবস্থাপনা বাইদের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বাইদের এই আজিমুশান উদ্যোগটাকে আল্লাহর দরবারে কবুল করুন। সবাই আওয়াজ করি আলহামদুলিল্লাহ।
আসমানের নিচে জমিনের উপরে যদি আল্লাহর জিকির হয়, নবীজির যদি দুরূদ শরীফ হয়, বেশি বেশি খুশি হয় কে? একটু আওয়াজ দেওয়া। আমার বাবার সামনে আসুন, আপনার সামনে আসুন। আপনাদেরকে নিয়ে আমি কিছু মদিনার কথা, রসুলের কথা, উলিয়া কিরাম কথা বলতে পারি কিনা দেখি। কারণ এই সমস্ত মুরব্বী না থাকলে আগামীতে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে লাখ কোটি বরকত দান করো, আমিন। আমার সাথে একটু কথা বলবেন, দেখবেন ইনশাআল্লাহ অন্তর শান্তি লাগবে। আসমানের নিচে জমিনের উপরে যদি আল্লাহর জিকির হয়, খুশি হয় কে? একটু আবার খুশি হয় কে? আসমানের নিচে জমিনের উপরে যদি গান বাজানো হয়, আজকের এই কেরুমতলে যদি এই বাজারে মাহফিল না দিয়ে শিল্পী এনে গান বাজানোর যদি অনুষ্ঠান করে, আওয়াজ দিয়ে বলেন খুশি হয় কে? একটু আওয়াজে খুশি হয় কে? একটু আওয়াজে খুশি হয় কে? শয়তান আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জিকির করলে, নবীজির উপর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয় এবং লাউহুল মাহফুজের আল্লাহর কুদরতের সিংহাসন থেকে আমার আল্লাহ স্পেশাল নজর ওই সমস্ত বান্দাদের দিকে তাকায় আছে। বান্দারা আল্লাহকে না দেখে আল্লাহর জিকির করে, এই কারণে আল্লাহ বেশি খুশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আসমানের নিচে জমিনের উপরে যদি এই আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর দেওয়ার শক্তি ব্যয় করে যেই মুসলমান গান বাজনার মধ্যে, অশ্লীলের মধ্যে লিপ্ত থাকবে, সেখানে খুশি হবে। আর খুশি হবে একজন মুসলমান হয়ে যদি আল্লাহকে যদি খুশি করতে না পারে, ওই মুসলমান আর মুসলমান দাবি করার কোন থিওরি, কোন যোগ্যতা তার রাখে না। একজন মুসলমান হয়ে যদি আল্লাহকে খুশি করতে না পারে, একজন মুসলমান হয়ে যদি নবীকে খুশি করতে না পারে, একজন মুসলমান হয়ে যদি ওই আল্লাহকে যদি খুশি করতে না পারে, ওই মুসলমান আর কোন ভ্যালু আসেনি, নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কি বলেন? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া দেখেন, এখানে মুসলমানদেরকে বলো নাই, ইনসানদেরকে বলো নাই, জাম্মা সাম্মা খ্রিস্টান ইহুদেরকে বলো নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও আমার ঈমানদার বান্দা, ও আমার মুমিন বান্দা, ও আমার নেককার বান্দা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমি আল্লাহর বেশি বেশি জিকির করো, তোমার গুনাহ থাকলেও আমি আল্লাহ তোমার উপর খুশি রাজি থাকবো। জোরে বল না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির হওয়ার জন্য তাজদারে মদিনা সুন্নি সম্মেলন যদি না হতেন, হাজার হাজার মানুষ আল্লাহর জিকির করা সম্ভব হতো? বলেন, আল্লাহর জিকির করা সম্ভব হতো? তাহলে বোঝা যায় এই যে আল্লাহর জিকির করার সুযোগ করে দিলেন তাজদারে মদিনা সুন্নি সম্মেলন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি মাহফিল যদি না হতেন, আমি আপনি বাসায় ঘুম যেতাম। আজকে মাহফিল যদি না হতেন, রাস্তায় বসে থাকতেন। আজকে মাহফিল যদি না হতেন, আমার ভাই, তোমার ভাই
উক্কা ভাই আছে না নাই? যখন আছে না নাই? এই শুনুন, আল্লাহ যায় উক্কা ভাইয়ের দিকে না নিয়ে আমাদেরকে মদিনার মাহফিলের মধ্যে এসেছেন, মদিনার মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন। কত বড় দামি, কত বড় নিয়ামত। আল্লাহ যদি তৌফিক দেয়, নবী যদি দয়া করে, আউলিয়া কিরাম যদি নজর করম, আপনাদের মধুপুরি বাবাকে জিয়ারত করে আসলাম আসার সময়, ওনার যদি নজর করম হয়, সুন্নি বাবাদের, সুন্নি ভাইদের যদি দোয়া হয়, কেন মাহফিলে করলেন, কেন মাহফিলে আসলেন, কেন মাহফিলে আসবেন, কেন মাহফিলে সাহায্য করবেন, সেই দিকে বলার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। একটু আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে খান আলহামদুলিল্লাহ। তাহলে এতটুকু বুঝলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জিকির করলে একটু আওয়াজ দিয়ে বলবেন খুশি হয় কে? একটু আওয়াজ দিয়ে খুশি হয় কে? নির্বাচন স্লোগান থেকে আমার নবীর স্লোগান বেশি বড় হইতে হবে। কেমন ঠিক কিনা বলেন? আমার আল্লাহর স্লোগান বড় হইতে হবে, ঠিক কিনা বলেন? কারণ খবরের মধ্যে মার নব্বুখা নেতা নাই, মার নব্বুখা চেয়ারম্যান নাই, মার নব্বুখা মেম্বার নাই, মার নব্বুখা উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী নাই। মার নব্বুখা বলার সাথে সাথে রবর উচ্চারণ করার আগে ওয়ামান দিনুকা বলার সাথে সাথে, দিনের উচ্চারণ করার সাথে সাথে ওয়ামান নবীকার শব্দ বলার সাথে সাথে আমার রাসূল মদিনা থেকে আসবে। এই ফেরেশতারা যা সর ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? এই ফেরেশতারা শুন, আমার উম্মত আমাকে না দেখে পুরুষ আপনার ওই মুশকারির জমিনে কেরিমতলির বাজার মধ্যে তাজদারে মদিনার সুন্নি সম্মেলনের মধ্যে আমি রাসূলকে না দেখে ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ইয়া হাবিবাল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহ জিকির করেছেন। যেখানে মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মহারাজা নাই, নেতা নাই, জাস্টিস নাই, উকিল নাই, আবার কি বলেন, সেই খবরের মধ্যে আমার নবী আছে কি নাই? আবার আমার নবী আছে কি নাই? আল্লাহু আকবার জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম জিন্দাবাদ। একটু চোখ বন্ধ করে 1 ঘন্টার জন্য মৃত্যুবরণ করে দেখেন, 1 ঘন্টার জন্য মরো দেখেন, আপনার কবর খেয়ে যাবে। সারাদিন নবীকে স্মরণ নাই, তারপরেও উম্মতের হাতিরে আপনার কলবের মধ্যে নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম থাকার কারণে আমার নবী বলে, উম্মত যেখানে কবরে কেউ আসতে পারে না, সেখানে আমি নবী আসব, তোমার সাথী হব। এ কথা বিশ্বাস হয় কি হয় না? ও আমার সুন্নি বাবারা, আমাদের নবী মরা নবী নাকি জিন্দা নবী? আমার নবী আসার ক্ষমতা আছে কি নাই? আমার নবী কি মরে কবরের সাথে হাড্ডি ফুড্ডি হন শেষ হয়ে গেছিল? হন খেয়াল রাখবেন। কেউ যদি মনে করে নবী শেষ, আমি মনে করবো সেদিন দুনিয়া শেষ। সেদিন দুনিয়া কি? আল্লাহ কি বলেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। সেদিন দুনিয়া শেষ। কোন দিন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শেষ সেদিন, সেদিনের জন্য অপেক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করুন। এখনো যে দুনিয়া বাঁচি আছে, এই দুনিয়া যে হিস্তির আছে, ভালো ভালো খানা যে খাচ্ছি, আল্লাহ আমাদের উপর নিয়ামত করতেছেন, দয়া করতেছেন, এগুলা সব একমাত্র আল্লাহর মাহবুব নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? বলেন কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবীর দয়ায়, আল্লাহর মাহবুব নবীর মায়ায় আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে টিকে রেখেছেন। না হয় আমার মতো আপনার মতো অনেক সরস বেড়া করোনার সময় গেগো খবর, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে আপনাকে হায়াত দিয়েছেন আমার নবী সদকায়, আমার নবীর উসিলায়। কারণ কোন বান্দার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে কেউ না জানলো, কে জানে?
একটু আওয়াজ দেব না, কে জানে? আমার এক কেরুন তৈলির ব্যবসা ভাইদেরকে বলবো, আপনাদের মাহফিল দোয়ান বন্ধ করুন। আপনি নবীকে সম্মান করে দোয়ান বন্ধ করুন, দেখবেন যে নবীর সম্মানার্থে আগামীকাল আপনার দোকানের মধ্যে আল্লাহ মালায়েকাতুল মুকাররাবিন আপনার দোকানে মানুষ যাবে না, ফেরেশতার মানুষের সুরতে আপনার দোকানে গিয়ে ফেরেশতারা বাজার করবে। জিন মানুষের সুর ধরে আপনার দোকানের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবে, যা আব্দুর রহিম আব্দুল মালিকের দোকানের মধ্যে গিয়ে তোমরা সবগুলো কেনাকিনা করো, কারণ সেই বান্দার দোকান বন্ধ করে আমার নবীর মাহফিলকে সম্মান করেছে, ফেরাসানির মধ্যে আছে, কালকে দোকানের মধ্যে তোমরা বেচা কিনা করে ওনাকে খুশি করে দাও। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ আমার ভাইদেরকে বলবো, আপনারা যারা চেয়ার মধ্যে বসেছেন এটা সুন্দর হবে, আমার সামনে আসুন। আমি আপনাদেরকে দেখতেছি না, কারণ আমি সিটেন থেকে আসছি। কি গরম, কি জাম, কি অশান্তি, আসিয়ে রেস্ট নিতে পারে নাই। আমার এনাম দরবারে ভাই, আমার রাজা ভাই বলতো, হুজুর আগে একটু করে খানা খাইয়ে নেন, আপনি এখন মাহফিল শুরু করবেন। তো কষ্ট করে যখন আসলাম, আগে ফ্যাট সামালি ফেলাই কতক্ষণ না নামাজ হচ্ছে, আর বাঙালি মানুষ তাও ফ্যাট সামাল মিলাম কি কন, বাঙালি মানুষ যখন ফ্যাট সামালি ফেলে রাষ্ট্র যেটা হবে সেটা হবে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। মাহফিলে আসার জন্য শক্তি দিবে কে? আবার দিবেন, যতবার আল্লাহ বলবেন ততবার বন্দার দিকে আল্লাহ 70টি দৃষ্টি দিয়ে বন্দার দিকে তাকায় তাকায়, বন্দার কি প্রয়োজন আল্লাহ থেকে চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মাহফিলে আসার জন্য শক্তি দিলেন কে? একটা আমাদের শক্তি দিলেন কে? হায়াত দিলেন কে? হায়াত দিলেন কে? মাহফিলের জন্য আপনি প্রস্তুতি নিলেন, মাহফিলের মধ্যে আসে গেলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে দয়া করেছেন, আল্লাহ আপনাকে মায়া করেছেন, আপনার মতো হাজার হাজার মানুষ লড়গারে চলাফিরায় হাঁটা ফিরায় আছে, সবাই তো বসে না মাহফিলে। যাহাকে আল্লাহ কবুল করেছে উনি আসবে, উনি বসবে। হ্যাঁ, সুন্দর সিস্টেম করেছেন। চেয়ারগুলো বন্ধ করে দেন, একবার ভালো হয়েছে, একটু আমার কাম হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, চেয়ার বন্ধ করে রাখেন। একটু আবার দেবো, আমার মদিনার খুশবু আমাদের দরকার আছে কি নাই? আমার সাথে মদিনা যাব, আমার নবীকে সালাম দিতে মনে চাই। একটু আমাদের আমার নবীকে সালাম দিতে মনে চাই। আমরা মদিনা যাইতে না পারলো, মাহফিলে বসে নবীকে সালাম দিলে নবী শুনে কি শুনে না? নবী আসার ক্ষমতা আছে কি নাই? আর মোমেনের নবীকে ডাকলে নবী আসার ক্ষমতা আছে কি নাই? মদিনা যাব, সালাম দিব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ বলুন না, আর দরকার নেই, ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলে বসলে দুরূদ করলে কি লাভ শুনুন। 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পাকে। 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পাকে। রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ডাকেন ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূল। ওগো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনা পাকে। ওগো আল্লাহ তৌফিক দিও যাইতে
মদিনা পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর জোরে কোন মারহাবা। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালো কাকে বাসেন? কে ভালোবাসেন? কে ভালোবাসেন? এটা কে ভালোবাসেন? সেই ভালোবাসেন নবীকে দিয়েছেন আমাদেরকে। আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে, উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহ মাহবুব নবীকে আমাদেরকে দান করলেন। এই কারণে আমরা নবীকে না দেখলেও ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিই, আমরা নবীকে না দেখলেও ইয়া নবী সালাম বলে স্লোগান দিই, আমরা নবীকে না দেখলেও গুনগুন করে নবীজির নাম করি, আমরা নবীকে না দেখলেও নবীকে সম্মান করি, আমরা নবীকে না দেখলেও আমরা চেষ্টা করি সকলে মিলে একটা নবীর ঈদে মিলাদুন নবী সুন্নি সম্মেলন করার জন্য। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এ কারো কিনা লস নাকি লাভ? আল্লাহ আমাদেরকে সুন্দর করে বসার জন্য, আসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমি এই কথাটা প্রায় জায়গার মধ্যে বলে থাকি, আজকে বলবো আপনাদের কলব জিন্দা হওয়ার জন্য, আমাদেরকে মদিনাওয়ালা হওয়ার জন্য। কেমন? হযরতে মুসা কলিমুল্লাহর উম্মত, মুসা কলিমুল্লাহর জামানায় একজন অত্যন্ত দুষ্টুকর মানুষ ছিলেন, বেনামাজি ছিলেন, মদদি ছিলেন, শরাবী ছিলেন, বিভিন্ন ধরনের অপকামের মধ্যে লিপ্ত থাকতেন। ওই বান্দা যখন মারা গেলেন, এলাকার খতিব ইমাম সাহেব বলেন ওই বান্দার জায়নাজার নামাজ পড়া যাবে না, যেহেতু উনি গুনাহগার ছিলেন। এলাকার মসজিদের ইমাম সাহেব বলেন, একটু মনোযোগ করে শুনবেন কেন এই কথাটা বলতেছি। জীবনে কোনদিন নামাজ পড়তে দেখি নাই, জীবনে কোনদিন রোজা রাখতে দেখি নাই, জীবনে কোনদিন তাহাজ্জুদ পড়তে দেখি নাই, জীবনে কোনদিন কোরআন তেলাওয়াত করতে দেখি নাই। এই গুনাহগার বান্দা জানাজা হবে না, এই বান্দাকে সাগর পারের মধ্যে গর্ত করে জায়নাজা সারা মাটির ভিতর দাফন দিয়ে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন ও আমার সুন্নি বাবারা, মুশকালির বাবারা, কেরুতলির বাজারের বাবারা, পৃথিবীর মানুষ কেউ না জানলো বান্দার মনের কবর কে জানেন? একটু আওয়াজ, কে জানেন? ডান হাতটা তুলে আমার আল্লাহকে বলেন কে জানেন? আর কে জানেন? এই জন্য সুন্দর কাপড় দেখে ভালো মানুষ মনে করিও না, আবার ফাড়াসিনা কাপড় দেখে খারাপ মানুষ মনে করিও না। আমাদের সমাজের মধ্যে বেশি আছে, একটু দুর্বল মানুষ দেখলে, একটু ফাড়াসিনা মানুষ দেখলে মানুষের তিরস্কার করে, আছে না নাই? এই যখন আছে কি নাই? দেখো ওই মুসা কলিমুল্লাহর উম্মত যখন মারা গেলেন, দাফন হয়ে গেলেন, মাটির ভিতরে জায়নাজা সারা, গোসল সারা মাটির মধ্যে দাফন করে দিলেন। ও আমার মুশকারের সুন্নি বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। কেন নবী নবী করবেন? কেন ঈদে মিলাদুন নবী করবেন? কেন সুন্নি সম্মেলন করবেন? শুনুন। আশ-শামসাতু গারাবাত, সূর্য যখন অস্ত গেলেন, সূর্য যখন ডুবে গেলেন, অন্ধকার হয়ে গেলেন, আমার লামুকানের খোদার মনের অন্তর মানে না। আল্লাহর একজন নেককার বান্দা, আল্লাহর একজন নেককার বান্দাকে দাফন ছাড়া, জানাজা ছাড়া, কাফন ছাড়া কবরের মধ্যে, মাটির মধ্যে চাপা দিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিলেন, জিবরাইল, আল্লাহ, জিবরাইল, ও আমার জিবরাইল, তুমি যাও
আমার মুসা কলিমুল্লাহ আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও। আল্লাহ কি ওহী নিয়ে যাব? আল্লাহ কি ওহী নিয়ে যাব? আল্লাহ কি ওহী নিয়ে যাব? আমার আল্লাহ বলেন, ও জিবরাইল যাও, আমার মুসা কলিমুল্লাহ বন্ধুকে বলো, আমার একজন নেককার বান্দাকে এলাকার মানুষ ফায়ের লসি বাঁধে হেসেরে হেসেরে সাগর পারের মধ্যে গর্ত করে মাটির ভিতর দাফন করে দিয়েছেন। তুমি গিয়ে মুসা নবীকে বলো, আমার নেককার বান্দাকে মাটির থেকে তুলে গোসল দিয়া কাফন পরায়া মুসা কলিমুল্লাহ জায়নাজার নামাজ দিয়ে যেন মাটির দাফন করে দে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নাযালাত মালায়েকাতু জিবরাইল, গভীর মনোযোগ শুনবেন। কেন নবীর মাহফিল বলবেন? শুনুন। জিবরাইল ফেরেশতা এসে বলেন, ও মুসা কলিমুল্লাহ, আল্লাহ ওহী দিলেন, আল্লাহর একজন নেককার বান্দা অমুক জায়গার মধ্যে দাফন করেছেন জানাজা ছাড়া, কাফন ছাড়া। নাম মুসলমান ছিলেন। ওনাকে আল্লাহ বলেছেন, আপনি কবর থেকে তুলে মাটির থেকে তুলে গোসল দিয়ে দিবেন, কাফন পরাবেন, জানাজাও পরাবেন, আবার নিজের হাতে মাটির মধ্যে শোয়াই দিবেন। জিবরাইল ফেরেশতা যখন আসলেন, মুসা কলিমুল্লাহ আল্লাহর দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহ এটা কি কথা? এলাকার মেম্বার বলেছেন, এলাকার সর্দার বলেছেন, এলাকার খতিব মাপদার ইমাম বলেছেন, এই বান্দা বড় পাপী ছিলেন, নাফরমান ছিলেন, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন মসজিদের মধ্যে আসে নাই। তাদের ফয়সালা হলেন যখন আসে নাই, জানাজা ছাড়া তাদের মাটির মধ্যে দাফন করেছেন। আল্লাহ আমি নবীর মাধ্যমে যদি জানাজা দাও, আমি নবীর মাধ্যমে যদি দাফন কাফনের ব্যবস্থা করো, এলাকার মানুষ তো খারাপ মনে করবেন। এ মুসা কলিমুল্লাহ শুনো, ওই বান্দার অন্তর কবর মানুষ, এলাকার মানুষ জানে না। আমার আল্লাহ ছাড়া ওই বান্দার অন্তর কবর মানুষে জানে না। আমি আল্লাহ জানি ওই বান্দা কেমন বান্দা। নাফরমান ছিল আমি আল্লাহ জানি, গুনাহগার ছিল আমি আল্লাহ জানি, বেনামাজি ছিল আমি আল্লাহ জানি, মওলুদ ছিল আমি আল্লাহ জানি, শরাবী ছিল আমি আল্লাহ জানি। তারপরে কেন নবীর মাধ্যমে কেন গোসল দিয়াই, নবীর মাধ্যমে কেন জানাজা নামাজের ব্যবস্থা করাই। এই মুসা কলিমুল্লাহ শুন, এই বান্দা এমন একটা আমল করেছেন, ওই আমলের কারণে আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটু জোরে হন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আমার আল্লাহ যদি ক্ষমা করে দেয়, হক সমাজের মুশকিলে মানুষ আন্দোলন করলে কোনো লাভ হবে? আল্লাহ আমার বুঝা আসে নাই। আমার আল্লাহ বলে দাফন দে, আগে দাফন দে, সবকিছু কর, তারপর আমি আল্লাহ বলবো। সবকিছু দেওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আবার আল্লাহ আল্লাহ, এবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে মুসা কলিমুল্লাহ হাত তুলে বলেন আল্লাহ, ঘটনাটা কি আমাকে একটু বলুন। আমার আল্লাহ বলেন, এই বান্দা শুনো, এই মুসা নবী শুনো, এই বান্দা যখন উনার হায়াতের মধ্যে বেশি বেশি 4টা কিতাব উনি তেলাওয়াত করতেন। আমার সাথে সাথে বলবেন তাওরাত, বলেন তাওরাত, জবুর, ইনজিল। আমাদেরটার নাম কি? আমাদের নাম কি? আমাদের উপর যেটা আছে, আমার নবীর উপর যেটা নাযিল হয় সেটার নাম কি? কোরআন। সবাই বলেন কি? কোরআন শ্রেষ্ঠ কিতাব। যে শ্রেষ্ঠ কিতাব তেলাওয়াত করলে গুনাহগার বান্দা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এ মুসা কলিমুল্লাহ শুনুন, এই বান্দা তাওরাত, জবুর, ইনজিল যখন কিতাব তেলাওয়াত করতেন, ওই কিতাবের মধ্যে যেখানে আমার নবীর নাম পেতেন, বলেন লা ইলাহা, শুনেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবীর নাম দেখা মাত্র চুম দিতেন। কোথায়? তাওরাত, জবুর, ইনজিল কিতাবে যেখানে মুহাম্মদের নাম দেখতেন, সেখানে মুহাম্মদের কি দিতেন?
সুম দিতেন, মহব্বতে কি দিতেন? সুম দিতেন। এই যে আমরা যে নবীর নাম ফাইনে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সুম হাই কি হাই না, আওয়াজ হাই কি হাই না। এই আজকে থেকে শুনুন, তাফসীরের মধ্যে এসেছেন মা কানা মুহাম্মদ আবা আহাদ মির রিজালি ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া হাতামান নবী। এই আয়াতের তাফসীরে কুরতুবী শরীফে, তাফসীরে ইবনে মাজাহ বলে বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছেন মা কানা মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দের তাফসীর করেছেন আসমানের নিচে জমিনের উপরে কোন মুসলমান কোন ঈমানদার যদি আল্লাহর নবী সরকারে মদিনা নূরে মুজাসসাম শফিল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক মহব্বত করে সুম খাওয়ার সাথে সাথে আল্লাহ 200টা গুনাহ মাফ করে দেয়। জুরখান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে অনেকে বলো না আমরা নাকি সুম খাই, কুত্তর মতো নাকি সুপুর সুপুর করি, বলে কি বলে না? আহা, মুসলমান যদি হিন্দু বললে মনে শান্তি পাইতো, খ্রিস্টানে বললে শান্তি পাইতো, ইহুদি বললে শান্তি পাইতো, মুসলমান দাবি করে, নবীর উম্মত দাবি করে, কোরআন তেলাওয়াত দাবি করে, নবীর নাম খালি নাকি বলে শিরক আর বেদাত হয়। নবীর নামে সুম খালি মানে শিরক আর বেদাত হয়ে যায়, কবিরে গুনাহ হয়। আল্লাহ বলতেছে কবিরে গুনাহ না, 200টা কবিরে গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব আমার নবীর নাম মুবারক মুহাব্বতে আযানে মুহাম্মদ সুম খাবেন, একামতে মুহাম্মদ সুম খাবেন, দুরূদ শরীফে মুহাম্মদ দূর খাবেন, নাতে মুহাম্মদ সুম খাবেন, কোরআন তেলাওয়াতে মুহাম্মদ সুম খাবেন, কলমাতে মুহাম্মদ সুম খাবেন, আরশ আযমে মুহাম্মদ সুম খাবেন, জান্নাতে মুহাম্মদ সুম খাবেন, হাউজে কাউসারে মুহাম্মদ সুম খাবেন, কিয়ামতের ময়দানে মুহাম্মদ সুম খাবেন, আরশ আযমের ফেরেশতাদের কবলে মুহাম্মদ সুম খাবেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর আল্লাহর রাসূলের উম্মতরা নবীকে সামনে নিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে সুম খেয়ে খেয়ে বিজলির মতো ফুলসিরাত পার করবে আর হুর গিলমান ফুলের মালা দিয়ে জান্নাত নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একবার সুম খানে কয় কোটি টাকা খরচ হবে বলেন তো? একবার যদি সুম খায় কয় কোটি টাকা খরচ হবে? কোন টাকা খরচ হয় না, কিন্তু আমার আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কার উসিলায়? আর কার উসিলায়? নবীর উসিলায়।